আসসালামু আলাইকুম। ভারত, যাকে আমরা বলি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, কিন্তু 2025 সালের এই বড়দিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যে ছবিগুলো উঠে এসেছে তা দেখে প্রশ্ন জাগে, এই গণতন্ত্র কি আসলে সবার জন্য, নাকি এটি শুধু একটি নির্দিষ্ট আদর্শের উগ্রবাদী হিন্দুদের জন্য? উত্তরপ্রদেশ থেকে কেরালা, আসাম থেকে উত্তরাখণ্ড, বড়দিনের উৎসবে মেতে ওঠা শিশুদের উপর হামলা হয়েছে, গির্জা ভাঙচুর করা হয়েছে, আর সান্তাক্লজদের রাস্তায় হেনস্থা করা হয়েছে। কিন্তু সবথেকে ভীতিজনক বিষয় কি জানেন? ভারতের যে মেইন স্ট্রিম মিডিয়া দিনরাত প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের নিয়ে চিৎকার করে, ওপারে ত্রাস এপারে আতঙ্ক, পদ্মা পারে সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। জবাব চাই বাংলাতে খুব বড় খবর, আনন্দের খবর সেই সমস্ত হিন্দু ভাইদের জন্য যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে রয়েছে। তারা এই ভয়াবহ ঘটনাগুলো নিয়ে একদম চুপ। আজ আমরা তথ্যের ভিত্তিতে দেখব মোদী সরকারের অধীনে ভারত কি তবে সংখ্যালঘুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে। চলুন পয়েন্ট বাই পয়েন্ট দেখা যাক এই বছরটি কি কি ঘটেছে। মধ্যপ্রদেশের ইন্দোরে যখন কেরল গাওয়ার সময় শিশুদের উপর হামলা হয়, তখন পুলিশ সেখানে নীরব দর্শক ছিল। ছত্তিশগড়ে একটি গির্জায় ঢুকে প্রার্থনা পণ্ড করে দেয়া হয়। অভিযোগ, সে চিরচারিত ধর্মান্তকরণ। কোনো প্রমাণ নেই, শুধু সন্দেহের বশে হামলা। ইউপিতে একাধিক জায়গায় ভিজিলেন্টরা রাস্তায় নেমে উৎসব বন্ধ করে দিয়েছে। তারা ঘোষণা করেছে হিন্দু রাষ্ট্রে অন্য কোনো ধর্মীয় উৎসব প্রকাশ্যে পালন করা যাবে না। আসামের স্কুলগুলোতে বড়দিনের সাজসজ্জা ছিঁড়ে ফেলা হয়েছে, এমনকি শিশুদের হাতে থাকা উপহার কেড়ে নেওয়ার খবর এসেছে। উত্তরাখণ্ডে তো উন্মত্ত জনতা সান্তা টুপি পরা মানুষের উপর শারীরিক হামলা পর্যন্ত করেছে। এখন আসি সবথেকে বড় ভণ্ডামিতে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ভারতের রিপাবলিক টিভি বা আজ তাকের মতো চ্যানেলগুলো বাংলাদেশের কোনো ছোটখাটো সাম্প্রদায়িক ইস্যু নিয়ে দিনের পর দিন নিউজ আওয়ার চালায়। তারা প্রমাণের তোয়াক্কা না করে ঘোষণা করে দেয় যে সেখানে সংখ্যালঘুরা শেষ হয়ে যাচ্ছে। হামলা, লুটপাট চালানো হয় হিন্দু বাড়িতে। বাংলাদেশে আতঙ্কে রয়েছেন সনাতনীরা, আতঙ্কে ঘর ছাড়ছেন বাংলাদেশি হিন্দুরা এক এক করে। সেখানে হিন্দুরা ভালো নেই, নিরাপদে নেই। কিন্তু যখন তাদের নিজের দেশের ভেতর বড়দিনের প্রার্থনায় হামলা হয়, তখন সেই মিডিয়া অ্যাঙ্কররা কোথায় থাকেন? তারা কেন জাবালপুরের সে অন্ধ মহিলার কথা বলেন না যাকে একজন বিজেপি নেত্রী লাঞ্ছিত করেছেন? তারা কেন চুপ থাকেন যখন শিশুদের কেরল গাওয়ার অপরাধে মাতাল তকমা দেওয়া হয়? একই বলে সিলেক্টিভ আউটরেজ। তারা চায় শুধু বাইরের দিকে আঙ্গুল তুলতে, যাতে ঘরের ভেতরে যে আগুন জ্বলছে সেটা কেউ দেখতে না পায়। নরেন্দ্র মোদী যখন বিদেশে যান, তখন তিনি গণতন্ত্র আর সহিংসতার বড় বড় কথা বলেন, কিন্তু বাস্তবতা কি? ইউএসসিআইআরএফ ভারতকে বিশেষ উদ্বেগের দেশ, কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে বারবার। তথ্য বলছে গত 10 বছরে ভারতের সংখ্যালঘুদের উপর ঘৃণা অপরাধ বা হেড ক্রাইম কয়েক গুণ বেড়েছে। সরকারি প্রশ্রয়ে থাকা উগ্রপন্থী গোষ্ঠীগুলো এখন জানে যে তারা হামলা করলে কোনো শাস্তি হবে না, উল্টো যারা আক্রান্ত হয় তাদের নামে এফআইআর করা হয়। মোদীর ভারত কি ধীরে ধীরে একটি ধর্মতান্ত্রিক একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে? आदिशक्ति के पावन पर्व पर एक्सिस बैंक के द्वारा एक एड चलता है और एड में सेंटा को घुसाते हैं। वो आपके लिए जरूरी है, हिंदू समाज के लिए जरूरी तो नहीं है। मैं ये पूछना चाहता हूँ मिस्टर फादर से, चर्च का फादर से मैं पूछना चाहता हूँ कि जीसस क्राइस्ट का ग्रंथ का नाम बताओ। ग्रंथ करके नहीं है। हाँ हाँ, क्या है? द गॉस्पेल ऑफ जॉन्स, वो सब क्या चीज है? बाइबल क्या चीज है? धार्मिक ग्रंथ है। ये कहाँ से मैन्युफैक्चर हुआ है? जस्ट टेल मी कहाँ से मैन्युफैक्चर हुआ है? ऑफ कोर्स इट वॉज नॉट प्रिंटेड इन इंडिया। भारतवर्ष में ये पैदा हुआ ही नहीं था। विदेशी क्रिश्चियन लोगों का, विदेशी भाषाओं का बाइबल हमारे इंडिया में चलेगा नहीं। हमारा क्या है?
चारों वेद है, मनुस्मृति है, उपनिषद है। हम कोई भी क्रिश्चियनों का बाइबल को फॉलो नहीं करेंगे। एम आई क्लियर? বন্ধুরা, একটি দেশ কতটা সভ্য তা বোঝা যায় সেই দেশের সংখ্যালঘুরা কতটা নিরাপদ তা দেখে। ভারত যখন G20 সম্মেলনে বসুধৈব কুটুম্বকম বা সারা বিশ্ব এক পরিবার বলে প্রচার করে, তখন দেশের ভেতরে বড়দিনের উৎসব বন্ধ করাটা শুধু নিষ্ঠুরতা নয়, বরং ভণ্ডামি। वन अर्थ, वन फैमिली। ভারতকে বলছি, আপনার দেশের সংখ্যালঘুদের আগে নিরাপত্তা দিন, তারপর অন্য দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন। মিডিয়া আপনাকে সত্য দেখাবে না, তাই আপনাকে নিজে সজাগ হতে হবে। আপনি যদি মনে করেন ভারতের এই সাম্প্রদায়িক পরিবেশ গণতন্ত্রের জন্য হুমকি, তবে এই ভিডিওটি শেয়ার করুন। মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়াই এখন সবথেকে বড় লড়াই। আপনি কি মনে করেন, মোদী সরকারের এই নীরবতা কি আসলে হামলাকারীদের সম্মতি দিচ্ছে? কমেন্টে জানান।